আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 1 কেজি রসমালাই। নরম তুলতুলে পারফেক্ট রসমালাই কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি ফুল ক্রিম গুঁড়ো দুধ, হাফ চামচ বেকিং পাউডার, বেকিং সোডা নয়। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা, এর বেশি ময়দা দিবেন না। এখন আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব, দিয়ে সব কিছু মিশিয়ে নিব। ঘিয়ের সঙ্গে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইভাবে মুড করলে দলা পেকে যাবে, আবার এইভাবে চাপ দিলে ঝুরঝুরা হয়ে যাবে। তাহলে বুঝে নেবেন মাখানোটা পারফেক্ট আছে। এখন এখানে একটি ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এটা দিয়ে মাখিয়ে নিব। একবারে পুরোটা দিব না, অল্প অল্প করে দিয়ে মাখবো। এখন আমি বাকিটুকুও দিয়ে দিব। ডোটা মাখানোর সময় এইরকম হাতের সাথে আটকে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এখন আমি এটা 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। এখন আমি এখানে মিষ্টির শেপ দিয়ে নিব। আপনারা যেমন ছোট বড় করতে চান সেই অনুযায়ী তৈরি করে নেবেন। সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখানে 1.5 লিটার গরুর দুধ নিয়েছি। এই দুধটাকে জাল করে বলক তুলে নিব। দুধে বলক চলে এসেছে। এখন এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিবেন। দুধে বলক চলে এসেছে। দুধটাকে জাল করে ঘন করে নেবেন না, তাহলে মিষ্টির ভেতরটা শক্তই থাকবে। এখন আমি এই মিষ্টিগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে 15 মিনিট জাল করে নিব। চুলার জালটা মিডিয়াম হাইতে রেখে মিষ্টিগুলো জাল করে নেবেন। যখন ফেনা উপরে উঠে আসবে জাস্ট এইভাবে একটু ফাঁকা করে দিবেন, তা না হলে পড়ে যাবে। আর চুলার আঁচটা কমানো বাড়ানো যাবে না। এই 15 মিনিটে দুধ যতবার উতলবে ততবার হালকা এইভাবে ফাঁকা করে দিবেন, আবার এইভাবে ঢাকনা দিয়ে রাখবেন। এইভাবে 15 মিনিট জাল করে নেবেন। আর এর মাঝে চুলার আঁচটা কোনোভাবে কমানো বাড়ানো যাবে না, তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে। ফিরে এলাম 15 মিনিট পর। এখন এই মিষ্টিগুলো হালকা একটু উল্টে পাল্টে দিব। খেয়াল রাখবেন যাতে ভেঙে না যায়। আর মিষ্টি দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে। এখন চুলার জালটা মিডিয়াম লোতে করে দিয়ে আরও 5 মিনিট জাল করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিব এলাচের গুঁড়ো। এটা দিলে সুন্দর একটি স্মেল আসে। এখন আমি আপনাদেরকে একটি মিষ্টি উঠিয়ে দেখাই পারফেক্ট হয়েছে কিনা। দেখুন কতটা সফট হয়েছে। আপনারা চাইলে এখানে মিষ্টিগুলো তুলে রসটা আরেকটু ঘন করেও নিতে পারেন। রসমালাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে রাখবো। তৈরি হয়ে গেল খুবই লোভনীয় এবং মজাদার রসমালাই।
আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করলে সবগুলো রসমালাই আমার মতো পারফেক্ট হবে, একটাও ভেঙে যাবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আমি একটি মিষ্টি কেটে দেখাই কতটা পারফেক্ট হয়েছে। এই রকম নরম তুলতুলে পারফেক্ট রসমালাই তৈরি করতে চাইলে এই ভিডিওটি ফলো করে তৈরি করবেন, তাহলে পারফেক্ট হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।